জান্নাতে যাবার জন্য কত নেকির দরকার? উলামায়ে কেরাম হিসাব করে শুনিয়েছেন, একটা নেকি। তোমার গুনার থেকে একটা নেকি যদি বেশি হয়, ইউ উইল বি এবল টু রিচ ইন জান্নাহ। তুমি সিধা এখানে আর দাঁড়াবার দরকার নেই, তোমার একটা নেকি বেশি আছে, তুমি সিধা জান্নাতে যাও। একটা নেকি, একটা নেকি। আর আমার আল্লাহ আমার দয়ার নবীকে দিয়ে জানিয়েছেন, শুধু যদি খালি বিসমিল্লাহির রহমানির রহিম বলো না, তো ওতে 19টা অক্ষরে 1900 নেকি তোমাকে দেয়া হবে। এই যে বানাত মাদ্রাসায়, ছেলেদের মাদ্রাসায় যে মেহনত করা হচ্ছে, এতে যা আছে দুনিয়ার এই জিনিস কোথাও নেই। কেন? এই বিদ্যার প্রথম আলিফ, আল্লাহ, বে, বিসমিল্লাহ এই দিয়ে শুরু হয়েছে। দুনিয়ার এলেম সরেও অজগর, সরেয়া আম, হাসি দি ইঁদুর, দীর্ঘই ঈগল, ক কাক, খ খরগোশ, গ গাধা, ঘ ঘোড়া, এগুলো আমরা কম বেশি সবাই পড়েছি। ফের আর একটু উপরে এ অ্যান্ড পিপিলিকা, বি বিতে বি মৌমাছি, সিতে ক্যাট বিড়াল, ডিতে ডগ কুকুর, শুধু জানোয়ারের নাম দিয়ে ভর্তি। আমার স্রষ্টার পরিচয় কোথাও নেই। যে আল্লাহ আমাকে তার নিজের মেহেরবানির দ্বারা এক বিন্দু নাপাক দুর্গন্ধযুক্ত মনির কাতরা থেকে এই সূরত দান করেছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, তোমাকে যে সুন্দর চেহারা দিয়েছি, এরকম চেহারা কোন সৃষ্টির জগৎকে আমি দেই নাই। সেই বিবেকবান ইনসান তোমরা, আমার নামটাও নিতে আজ তোমাদের বিবেকে বাধে। এই তোমাদের বিবেক, এই তোমাদের বিবেচনা বলো না, এই তোমাদের সেন্স আমার কাছে আসতে হবে না, জবাবদিহি করতে হবে না। দুনিয়ার দিন আজ আছে, স্বপ্নের মতো শেষ হবে, কাল আমার কাছে ফিরে আসতে হবে। যা করেছো দুনিয়ায়, দুনিয়ার নামে সব ওখানে ধরাধর পড়ে থাকবে, খালি হাতে, খালি হাতে। এই জন্যে আল্লাহ পাক লাখো নবী আর শেষে আমাদের দয়ার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পাঠিয়েছিলেন জীবনের উদ্দেশ্যটাকে বোঝাতে, জীবনের উদ্দেশ্যটাকে বোঝাতে। এই জন্য দোস্ত, আজকের আমরা এই সময়টাকে হেলায় খেলায় নষ্ট না করি। এ একটা অমূল্য পুঁজি, এ একটা মহামূল্যবান সম্পদ। এর এক একটা সেকেন্ডকে হায়াতের কাজে লাগাই। দুনিয়াতে আল্লাহ পাক ইজ্জত দেবার ওয়াদা করেছেন, ইজ্জত দেবে। যেদিন দুনিয়ার থেকে চলে যাব, উপরের যেদিন ডাক আসবে, 8টা জান্নাতের দরজা আমার জন্য আল্লাহ খুলে রাখবেন, 8টা জান্নাতের দরজা। আর বাকি দুনিয়াতে কি চাও বলো? রহমত, বরকত, ইজ্জত, হেফাজত, সুখ, শান্তি, চেইন, সুকুন, রাহাত, ইতমিনান। আমার ইজ্জতের কসম দিয়ে আমি আল্লাহ বলছি, সব দিনের মধ্যে ভরিয়ে দিয়েছি, দুনিয়াতে নয়। দুনিয়া তো গান্দা, পচা, মূল্যহীন। আল্লাহ পাক বলেছেন, এ দুনিয়া এমন নাচিস, এমন গান্দা। আমি আল্লাহ পয়দা করার দিন থেকে, যেদিন দুনিয়াকে সৃষ্টি করেছি, ওই দিন থেকে আজ পর্যন্ত ফিরেও তাকাইনি। তোমরা যেরকম পায়খানা করার পরে, তোমারই পায়খানা, কিন্তু পায়খানা করার পরে ফিরেও দেখো না, আমি ওই রকম। আল্লাহ দুনিয়া এত আমার কাছে নাচিস, ফকির, মূল্যহীন, ভ্যালুলেস, যে সৃষ্টি করার ওই দিন থেকে আজ পর্যন্ত ফিরেও তাকাইনি। আর তোমরা নিজেরাই দেখছো, দিন রাত মাস বছর যারাই চলে গেছে, পুরুষ আর মেয়েরা যারাই যাচ্ছে, সব দুনিয়া যা কিছুর জন্য হাড় ভাঙা মেহনত করেছিল, সব এখানে পড়ে রয়েছে, খালি হাতে চলে যাচ্ছে। এটাই বুদ্ধিমানের কাজ। আর এমন কিছু করো যা তোমার সঙ্গে যাবে। এরই জন্য দিন দিয়েছি। আর দিনকে আমি আল্লাহ, দিনকে আমি আল্লাহ সমস্ত নিয়ামত দিয়ে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু নিয়ামতি, আতমামতু আলাইকুম নিয়ামতি। সমস্ত নিয়ামত, আমার খাজানার সমস্ত নিয়ামত দিনের মধ্যে ভরিয়ে দিয়েছি। এই দিন যার কাছে থাকবে, আমার
ইজ্জতের কসম, দুনিয়ার সমস্ত রকমের নিয়ামতের মালিক আমি আল্লাহ তাকে বানিয়ে দেব, আমি তাকে বানিয়ে দেব। এই দিনের উপরে চলে, একবারে সহজ সরল কথাটা, এই দিনের উপরে চলে তুমি আমার হও, আর আমি আল্লাহ কথা দিচ্ছি, আমি আল্লাহকে জানো, সাত আসমান আর জমিনের ওই খালিক আর মালিক, যে একটা কোন শব্দের দ্বারা আমি পয়দা করতে জানি, একটা কোন শব্দের দ্বারা শেষ করতে জানি। সাত আসমান জমিনের খালিক আর মালিক আল্লাহ জাল্লে জালালু আম্মার আলু কথা দিচ্ছি, এই দিন যদি তোমার কাছে থাকে আমি আল্লাহ তোমার হব আর তুমি আমার হবে। আর তুমি যেদিন আমার হবে আর আমি যেদিন তোমার হব না, আমি জিজ্ঞাসা করবো বান্দা ক হাত লম্বা? বলে 3.5 হাত। ওজন কত? বলে 60, 70, 80 কেজি। পাওয়ার কত? তা করলেন আমাকে যদি 2 মণ ওজন তুলতে বলা হয়তো পারবো না। বলে ওই লম্বা গাছটা চড়তে পারবি? বলে না, ওটাও চড়তে পারবো না। এই নদীটা সাঁতরে পার হতে পারবি? বলে তা পারবো না, আমি সাঁতারই জানি না, তো পার হবো কি করে? তো বলে এতটা কমজোর দুর্বল তুই? আল্লাহ বলে দিয়েছে খুলিকাল ইনসানু জাইফা, খুলিকাল ইনসানু জাইফা, বড় দুর্বল। কিন্তু ওই মানুষটা 3.5 হাতের, 60, 70, 80 কেজি। একটু মেহনত করে দিনটাকে তোর জীবনে নিয়ে আয়, আমি আল্লাহ কথা দিলাম তুই আমার হবি আর আমি আল্লাহ তোর হব। আর তোকে জিজ্ঞাসা করবো কি চাস? বল, বল কি চাস বল। যদি বলিস এই আল্লাহ দরিয়াটা হেঁটে পার হব, তো কোনো মুশকিল নেই, আমি পার করিয়ে দেব। যদি বলিস এই আল্লাহ এরা খুব আগুন জ্বেলেছে, জ্বালিয়ে মারবার জন্যে, এই আল্লাহ আমাকে তো একটু বড় আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, আমি জ্বলবো না, আমাকে জ্বালাবে না। তা আমি তোকে, হজরতে আবু মুসলিম খোলানি রহমতুল্লাহ আলাইহি দিনের দাওয়াত নিয়ে একটা এলাকায় গেছিলেন। তারা অন্য কওমের লোক ছিল। বলে যে আরে ভাই, আমরা যাদের মানি এ তো তার উল্টো কথা বলছে, এটাকে ধরে শেষ, আগুন বড় করে আগুন জ্বেলে শেষ করে দাও। তাবেঈনদের মধ্যে আবু মুসলিম খোলানি রহমতুল্লাহ আলাইহি, এটাই কয়েকদিন আগের কিচ্ছা। বড় আগুন জ্বেলে ওনাকে ধরে একবারে আগুনে ছুঁড়ে দিয়েছে। আগুনের মাঝখানে পড়ে দাঁড়িয়ে তাকিয়ে দেখছে, কোনো জায়গায় কোনো ছাইটাই লাগেনি। তো আস্তে করে বাকি আগুনের মাঝখান দিয়ে হেঁটে গিয়ে ওপারে চলে গেছে। তো যারা অত বড় আগুন জেলে ফেলে দিয়েছে, আর লোকজন জমা হয়েছিল অনেক, এই আগুনের মাঝখানে হেঁটে গিয়ে যখন ওপারে গিয়ে আগুন থেকে বেরিয়ে গেছে, তো শুধু তার ওই অবস্থা দেখে ওইখানে ইমানের কলেমা পড়ে ইসলামের মধ্যে দাখিল হয়ে গেছে। আল্লাহ দেখিয়ে দিয়েছিল কি চাস? এ আল্লাহ আমাকে তো আমি সব বললো, তুই একটু উপরে উঠে আওয়াজ দে, আফ্রিকার জঙ্গলে যত জানোয়ার আছে সব যেন বেরিয়ে চলে যায়। তো তোমার কথার উপরে সমস্ত আফ্রিকার জঙ্গলের জানোয়ারকে আমি আল্লাহ পার করে দিয়ে দেবো। কি চাস বল? এই সিলেটে শাহজালাল সাহেবের কবর আছে, বাংলাদেশের সিলেটে। 360 জনকে নিয়ে ইরান থেকে এসেছিলেন। ইরানের বাদশাহ ওনার সঙ্গে ছিল। ইরানের লোক, ওনারা ইরানের অনেক কেচ্ছা। তো ওখানে এসে সুরমা নদী, সিলেট ডিস্ট্রিক্টে ঢুকতে গেলে সুরমা নদী আমাদের কুচবিহারে যেমন তোরসা পার হয়ে কুচবিহারে ঢুকতে হয়, এখন পুল আছে, আগে নৌকা ছিল। তো এসে দেখে যে নৌকো নেই, পুলও নেই। নৌকো যেগুলো ছিল ওখানে যিনি রাজা মহারাজা ছিলেন, খবর পেয়ে নৌকোগুলোকে সরিয়ে দিয়েছে। কিনারে এসে দেখে ভিতরে যে ঢুকবো, তো নৌকো ব্রিজ কিচ্ছু নেই, না নৌকো আছে না পুল আছে। তো ওনাকে জিজ্ঞাসা করেছে হজরত শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি, হজরত আমাদের তো ভিতরে ঢোকার কথা সিলেট শহরে, তাই যাবো কি করে? বলে এক কাজ করো, তোমাদের জায়নামাজগুলো আছে না? বলে হ্যাঁ আছে। বলে ওই জায়নামাজ বিছিয়ে ওর উপরে সবাই দাঁড়াও, আমি আল্লাহকে বলে দেবো এই আল্লাহ আমাদের তো অন্য কিছু নেই, জায়নামাজগুলো সাথে আছে, পানি দিয়ে বিছিয়ে দিয়ে ওর উপরে উঠছি, এই আল্লাহ তুমি আমাদেরকে পার করে দিও। তো নৌকার উপরে চলার পরে ওই নৌকাতে যেগুলো বোট লাগানো থাকে না, ওই যে মেশিন, বোটে মেশিন লাগানো থাকে, এই একটু পাম্প দিয়ে বুটু টুটু শব্দ হয়, চলে গেল। তো যেই ওরা নৌকো ওই জায়নামাজ বিছিয়ে দিয়ে সুরমা নদীর কিনারায় জায়নামাজ বিছিয়ে দিয়ে চড়েছে, আল্লাহ পাক পাই করে ওপারে পৌঁছে দিয়েছে, একজন সাথে ডুবে গিয়ে। এরকম হাজারো লাখো কেচ্ছা, তোরা কি চাস বল? এদিন আমার, আর এই দিন যার কাছে থাকবে আমি হব তার। আর যেদিন আমি তোমাদের হব, যা বলবে আমার ইজ্জত আর জালালের কসম আমি আল্লাহ করে দেখিয়ে দেব।
আজ একটা শুধু ভুলের জন্যে যাদেরকে আল্লাহ মাথার তাজ বানিয়েছিল ছিলাম সবার মাথার উপরে। দোস্ত, দুর্ভাগ্য আমাদের। এক আল্লাহকে ছেড়ে দেবার কারণে, আল্লাহকে ছাড়া মানে তার দিন থেকে মুখ ফিরিয়ে নেয়া, তার দিনকে আপন করিনি বলে আজ আল্লাহ পর হয়েছে। আর আল্লাহ পর হবার কারণে গোটা দুনিয়ার আজ আমরা গোলাম হয়ে আছি। গোটা দুনিয়ার নয়তো হিম্মত ছিল না কারো, গোটা দুনিয়ার আমাদের দিকে লাল চোখ করে তাকায়। এদের কারো দোষ নেই, আমরা আমাদের নিজেদের সর্বনাশ নিজে ডেকে এনেছি। এই জন্য দোস্ত, এই মাদ্রাসাগুলোকে এতে হায়াত দিই, প্রাণ ডালি, একে তরতাজা রাখি। আল্লাহ পাক তার নবীকে দুটো জিনিস দিয়ে নবুয়তের পূর্ণতা দিয়েছেন, দুটো জিনিস দিয়ে। ইনি নবী মোহাম্মদ রসুল, ইনি নবী, ইনি রসুল। তো আল্লাহ তার নবুয়তকে, রেসালাতকে দুটো জিনিস দিয়ে পূর্ণতা দিয়েছে। একটার নাম হচ্ছে হেদায়েত, আর একটার নাম হচ্ছে এলেম, যেটাকে এলমে দিন বলা হয়, যা শেখাকে ফরজ করা হয়েছে। কেন? এই ইলম ব্যতিরেকে তুমি আল্লাহকে কি করে চিনবে? তোমার জীবনের উদ্দেশ্য কি করে বুঝবে?